আজকের নশো শেখ আর শেরশাহবাদী বিকাশ পরিষদ মিলে সবাই মিলে এখানকার ভূমিপুত্র সর্বধর্মের লোককে নিয়ে আমরা এখানে একটা মিলন উৎসব করেছি। এবং করণদিঘি যে পিছিয়ে পড়া আমাদের, এই করণদিঘিতে এটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সবাই মিলে বেশি এটা কাজ করি। আর একটা কথা আছে, আমাদের মধ্যে এমনি যাই থাক, কেউ আমাদের মধ্যে অশান্তি, ভায়োলেন্স, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে কেউ পারবে না। এটাই আমরা সমাজকে বার্তা দিতে চাইছি। ইফতার মাহফিলের যে আয়োজন করেছি, বিশেষ করে আমাদের করণদিঘি থানায় আমরা শেরশাহবাদিয়া, নৈশ শেখ, ইভেন আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোকরা আছে যারা করণদিঘি ভূমিপুত্র আর কি, তারা সবাই এক কাছে এই বার্তায় দেওয়ার মূল উদ্দেশ্য। কত লোক হবে এখানে? লোক মোটামুটি 4000-এর মতো, 3.5 থেকে। আমার একটাই বার্তা থাকবে যে আগামী দিনে করণদিঘিকে আমরা এইভাবে একত্রিত হয়ে যারা ভূমিপুত্র আছি তারা যেন করণদিঘিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বার্তায় আমরা এরকম জায়গায় জায়গায় করব। সাবুদ্দিন কাকা আছে, আমি আছি, আছে, মুদি সাহেবরা আছেন, সবাই বসে যদি যেখানে যেখানে দরকার আমরা করব। দেখুন, আজকের বিষয়টা কিভাবে দেখছি, এখানে বেশি শব্দ খরচ না করে শুধুমাত্র আমি এক কথায় উত্তরটা সারতে চাই। আজকের এই প্রোগ্রামটা হলো একটা মিলন উৎসবের মতন, কি ঠিক বলছি তো? আজকের উৎসবটা, আজকের যে ইফতার মাহফিলটা হলো, ইফতার পার্টিটা হলো, এটা হলো একটা মিলন উৎসবের মতো। কীরকম? যে আজকে শেরশাহবাদিয়া সমাজ এবং নশো শেখ সমাজ, এরা দীর্ঘদিন থেকে এখানে বসবাস করেন এবং এই দুই সমাজ এবং আরও অন্যান্য সমাজগুলো এখানকার ভূমিপুত্র, ঠিক আছে? আজকে মানে এই জনজাতি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছেন এবং একত্রিত হয়েছেন, এটা আমাদের জন্য প্রচণ্ড একটা আনন্দের বিষয়। বাস এইটুকুই কনক্লুশন। আজকে রসাখোয়ায় উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। কবির ভাষায় বলতে হয়, প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে মিলি জব পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের পুরো ঘরে। আজকে যে এই করণদিঘির মানুষের যে ঢল, যে ঐক্যের বার্তা, শেরশাহবাদিয়া এবং নশো শেখ, আমি জেলা সম্পাদক হিসেবে, নশো শেখ উন্নয়ন পরিষদের জেলা সম্পাদক হিসাবে আমি খুব গর্বিত যে একটা প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করতে পেরেছি যেখানে আমরা আমাদের ভূমিপুত্রদের নিয়ে অদূরে বহুত স্বপ্ন আমরা দেখতে পারবো এবং সেই স্বপ্নগুলোর নিরিখে আমরা আমাদের আন্দোলনটাকে চালিয়ে যেতে পারবো। এটা আমাদের কাছে আজকে এতগুলো লোকের সামনে লোকগুলোকে একত্রিত হতে দেখে আমরা খুব আনন্দিত এবং আহ্লাদিত। আগামী দিনের বার্তা শুধু এটুকুই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার যে শপথ আজ থেকে নিব, এটা যেন সুদূর প্রসারী হয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেন এই ঐক্যের বার্তা শিখিয়ে যেতে পারি, এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের লক্ষ্য।